হঠাৎ করে বন্যা দেখা দেওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল চন্দ্রকোনার দাসপুর এলাকার চাষিরা। বিঘের পর বিঘায় পাট এবং বাদামের জমি জলের তলায়। বন্যার ঘোলা জল হঠাৎ করে মাঠে প্রবেশ করায় বাদাম সেভাবে ঘরে তুলতে পারেননি চাষিরা। সামান্য কিছু বাদাম তুলে জলে ডুবে ডুবে তুলতে পারলেও রীতিমতো চোখের সামনে নষ্ট হচ্ছে বিঘের পর বিঘে তৈলবীজ। একই অবস্থা পাট চাষের ক্ষেত্রেও। একেবারেই জলের তলায় চাষের জমি, বাদাম এবং পাট চাষে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার দাসপুর এলাকার চাষিদের। মাথায় হাত, চিন্তায় চন্দ্রকোনা দাসপুর এলাকার চাষিরা ঘরে তুলতে পারেনি পর্যাপ্ত পরিমাণের সেই বাদাম এবং পাট, অর্থাৎ কিছু কিছু পরিমাণ তুলতে পারলেও সম্পূর্ণ তোলা সম্ভবনী জলের তলে ডুবে গিয়েছে। নষ্ট হচ্ছে বিঘের পর বিঘে তৈলবীজ, অর্থাৎ তিল চাষও হয় সেখানে, এমনটা জানা যাচ্ছে। এবং সেখানে মূলত এই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা তিল, পাট এবং একেবারেই বাদাম চাষের জন্য বিখ্যাত। এবং সেখানে বাদাম চাষ রীতিমতো বাদাম তোলার আগেই জলে ডুবে গিয়েছে বাদামের গাছ, এবং যার জন্য মূলত বাদাম তোলা সম্ভব হয়নি এবং সমস্যায় পড়েছেন চাষিরা। বাদাম কিছু নষ্ট হলো আর পাট নষ্ট সব শুয়ে গেছে। ফসল কিছু তুলতে পেরেছিলেন? হ্যাঁ, বাদাম কিছু তুলেছি। বাকি সব নষ্ট। হ্যাঁ, আর এই পাটে ক্ষতি হলো আমাদের এখানে এই ফসলটাই বেশি হয়। তো সবজি কিছু কিছু গেছে, আমাদের এখানে সবজিটা কম হয়, একটু ডাঙা পড়ানোর সবজিগুলো হয়। সবজিগুলো সবই মানে হাজার পরের সবজি এবার নষ্ট হয়ে চলে গেছে। পাট, তিল কিছুই তাহলে ঘরে তুলতে পারেননি? কিছু বলতে কিছু কিছু তোলা হয়েছে, সামান্য কিছু কিছু তোলা হয়েছে, সব তোলা যায়। তো অনেক টাকারই ক্ষতি হলো। হ্যাঁ, ক্ষতি তো হয়েছে, ভালোই ক্ষতি হয়েছে।